আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি, তারপরেই শুরু হবে গঙ্গাসাগর মেলা। 2025 সালের 10ই জানুয়ারি থেকে শুরু হবে এই ধর্মীয় উৎসব। এই গঙ্গাসাগর মেলাকে বিশ্বের মানচিত্রে শ্রেষ্ঠ মেলা হিসেবে তুলে ধরতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সেই লক্ষ্যে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। চলছে প্রশাসনিক আধিকারিকদের নিয়মিত বৈঠক। কপিল মুনির আশ্রম সহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলি পরিদর্শন করছেন সরকারি আধিকারিকেরা। এই আবহে বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলা নিয়ে সাংবাদিক বৈঠক করলেন আলিপুর ডিভিডির চেয়ারম্যান সীমান্ত কুমার মালি। তিনি বলেন, প্রত্যেকবারের মতো এবারেও পরিচ্ছন্নতার দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। এছাড়াও কেন্দ্র সরকার এই মেলাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। তো আমরা অলরেডি মেলার মধ্যেই এগুলো কালেকশন করে নিচ্ছি, জিবিডি এর দায়িত্ব এটা আমরা প্রতি বছর করি। তবে আপনারা মেলা থেকে দেখবেন যে বিগত দিনের মেলা এক নয়, আমরা প্রত্যেক দিনই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার চেষ্টা করছি, প্লাস্টিক বিহীন জোন করার চেষ্টা করছি এবং গ্রিন অ্যান্ড ক্লিন গঙ্গাসাগর মেলা যাতে হয় সে বিষয়ে আমরা সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশ্নে আমরা কিন্তু আর আন্ডারস্ট্যান্ডিং এ করছি না। আমরা পুলিশ অ্যালার্ট করা আছে, স্বেচ্ছাসেবীদের অ্যালার্ট করা আছে, আমাদের জিবিডি এর যে আমাদের নারী বাহিনী, যেটা আমাদের ওটা কি নাম দিয়েছে এই মুহূর্তে হচ্ছে না, তিনি আমরা বলে দেওয়া হয়েছে এইটা নিয়ে অবজারভেশনে থাকবে, যাতে আপাতত আমাদের দমকল তো অলরেডি রেডি আছে, যাতে দমকল না লাগে, আমার প্রয়োজন না হয়, যাতে আমাদের এখানে তাতে আমাদের পূর্বে যদি আমরা সেফটির ব্যাপারে আমরা অ্যালার্ট থাকি, সেই বিষয়টা নিয়ে আমরা অনেকটা আর্নিং দিয়েছি, তার চেষ্টা করছি আপাতত যাতে কোনো দুর্ঘটনা না। মুখ্যমন্ত্রী স্বপ্নের একটা তিনি ঘোষণাও করে দিয়েছেন। দেখুন, এইটা নিয়ে আমাদের বলার কি আছে জানেন তো, কেন্দ্রীয় সরকার এটাকে যদি জাতীয় মেলা ঘোষণা করে দিত, আমরা অনেকটা দিক থেকে আমাদের রাজ্য সরকার এবং আমরা অনেকটা ফেসিলিটি পেতাম। দক্ষিণ 24 পরগনা থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।